দেন একটা হচ্ছে লাইটিং এসি চিনতে হইব, প্রথমত কাজ হচ্ছে চিনতে হইব, দেন হচ্ছে কাজ বুঝতে হইব, দেন হচ্ছে আপনি কিভাবে ফল্ট বাইর করবেন। এটা হচ্ছে আমরা সবসময় কইছি তিনটা জিনিস জানতে হইব, এক হচ্ছে চিনতে হইব, কাজ বুঝতে হইব, মেজারমেন্ট করতে হইব। তাহলে সিনার লাইটিং এসি সিনার সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে এর পাশে একটা কয়েল থাকবো এবং একটা ডায়োড থাকবো, ঠিক আছে। বেসিক যে সব লাইট গুলো আছে এইসব লাইট, এগুলোর ভিতরে একটা কয়েল থাকবো, একটা ডায়োড থাকবো, একটা 5NA। এটা হচ্ছে কোনো ডায়াগ্রাম ছাড়াই কাজ করতে পারবেন, একটা কোনো ডায়াগ্রাম, কারণ এটা আমার তো লেগই হচ্ছে 6টা। দেখেন প্রথমত কত হইলো কি, আপনি একটা ড্রাইভার লেগ আপনি এটা কিভাবে বার করবেন। দেন প্রথম হচ্ছে ধরেন এই যে 3 নাম্বার লেগ, কথা বলছেন 3 নাম্বার লেগ কি থাকবো, অলওয়েজ গ্রাউন্ডের সাথে সংযুক্ত থাকবো। ধরেন আপনার কাছে কোনো বর্নিশ মানে কিচ্ছু নাই, আপনার জানেন জাস্ট খালি লেগ দিলা জানা আছে, ঠিক আছে। একটা কি লাগবো, গ্রাউন্ডের সাথে সংযুক্ত থাকবে। গ্রাউন্ডের একটা মিটার আনা ধরলেন, আরেকটা আনা দিলেন, কি হচ্ছে গ্রাউন্ডের সাথে বিট দিচ্ছে, তার মানে এটা হচ্ছে লেগ কয়টা, কয় নাম্বার, 3 নাম্বার। তার মানে হচ্ছে এটা 1 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। তাহলে 6 নাম্বারে কি হইব, এই যে আনো দেন 6 নাম্বার কি হচ্ছে বি ইন মানে কি, ভোল্টেজ ইনপুট। 6 নাম্বার হচ্ছে ভোল্টেজ ইনপুট। তাহলে আমরা দ্বিতীয় রিকোয়ারমেন্ট কি, কন্ট্রোল লাইন। কন্ট্রোল লাইন আনো দেন কয় নাম্বার, কন্ট্রোল লাইন হচ্ছে 5 নাম্বার। তাহলে আমরা এটা পাইছি 5 নাম্বার। 5 নাম্বার আপনার কি মাপবেন, 1.8 ভোল্টেজ আছে কিনা। যে কোনো লাইন মাপার ক্ষেত্রে আগে দেখতে হবে জিআর আছে কিনা। যদি জিআর থাকে তাহলে মানে আপনার যে রাস্তাটা অথবা যে লাইনের যে রাস্তাটা মানে ভোল্টেজের যে রাস্তাটা, এই রাস্তাটা ঠিক আছে, লাইনটা ক্লিয়ার আছে। এরপর হচ্ছে ভোল্টেজ মাপতে হবে, কারণ ভোল্টেজ মাপছেন মানে কি আপনার যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়েছে কিনা, ঠিক আছে। অনেক সময় দেখা যায় জিআর আছে কিন্তু ভোল্টেজ নাই, ঠিক আছে। তাহলে আপনার দ্বিতীয় রিকোয়ারমেন্ট কি, কন্ট্রোল লাইন। কন্ট্রোল লাইন কয় নাম্বার, 5 নাম্বার। তো আপনি দেখতে পাবেন 1.8 ভোল্টেজ আছে কিনা, আর বিপিএস 3.7 থেকে 4.2 ভোল্টেজ আছে কিনা। যদি এই দুটা ঠিক থাকে দেন হচ্ছে 3 নাম্বার টার্গেট করবেন কি, অ্যানোড লাইন। অ্যানোড লাইন কয় নাম্বার, এনো দেন অ্যানোড লাইন হচ্ছে সুইচিং লাইন। আচ্ছা সুইচিং এর সংখ্যা হচ্ছে SW অথবা LX, SW থাকুক অথবা LX থাকুক, এটা হচ্ছে গিয়া সুইচিং লাইন। এনো দেন সুইচিং লাইন হচ্ছে 4 নাম্বার, ঠিক আছে। তাহলে 4 নাম্বার এনো দেন কয়েল আছে, তার মানে কি এদের এক টার্মিনাল হচ্ছে 6 এর লগে সংযুক্ত, দেন এক টার্মিনাল হচ্ছে 6 নাম্বার পিনের লগে এবং আরেক টার্মিনাল হচ্ছে কি সুইচিং এর লগে, অর্থাৎ 4 এবং 6 এর লগে হচ্ছে কি কয়েল সংযুক্ত থাকবো, ঠিক না। তাইলে আপনার হচ্ছে এই যে যখন দুইটা পাবেন তখন হচ্ছে এই 4 নাম্বার লেগ দিয়ে কি করবো, সুইচিং এনে দেন, সুইচিং হইব। সুইচিং মানে কি, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইব। তখন এরা কি এক ধরনের ধনাত্মক আর ঋণাত্মক ভোল্টেজ পাইব। এই যে ডায়োড, এই ডায়োড কি করবো, এটারে পুরোটাই পিউরিফাই করবো, কি করবো, পিউর করবো। এই যে ভোল্টেজ ডিসি, এসি ভোল্টেজটারে ডিসি করবো, ফিল্টারিং করবো নাকি, ফিল্টার করবো। তখন ফিল্টার করার পরে যদি আবার এনো কোনো যদি পালস যায় তাহলে আপনার যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার বাকিটারে ফিল্টার করবো, ঠিক আছে। তাহলে আর মোটামুটি 3 লেখাঙ্গ শেষ। আরেকটা যে ইম্পর্টেন্ট লাইন সেটা হচ্ছে গিয়া ক্যাথোড লাইন। তো এই ক্যাথোড লাইনটা হচ্ছে গিয়ে কয় নাম্বার লাইন, 1 নাম্বার লাইন। তাই এই 1 নাম্বার লাইনটা কি হচ্ছে, নেগেটিভ ভোল্টেজ যাইবো। এনো দেখেন এই 1 নাম্বার লাইনটা দেয় আছে ফিডব্যাক লাইন, ঠিক আছে। ফিডব্যাক লাইন আর ক্যাথোড লাইন একই, এটা কই যাবো, ডিসপ্লেতেই যাইবো, ঠিক আছে। তাহলে এই মোটামুটি লাইনের ডিসপ্লের জন্য 4টা লাইনেই প্রয়োজন। ফিডব্যাক লাইনটা কি আইসিতে আসে না যায়, ফিডব্যাক লাইনটা এটা হচ্ছে ডিসপ্লেতে যাবে, আইসিতে না, ডিসপ্লেতে যাবো। দেখেন আমরা দেখাই আপনারা যে এলসিডি কে, হ্যাঁ এখানে কিন্তু আইসি ফিডব্যাক, আইসির ভিতরে নাম হচ্ছে ফিডব্যাক আর বাইরে এলে এলইডি কে, ক্যাথোড। ক্যাথোড কই গেছে দেন, ডাইরেক্ট একটা ডিসপ্লে কানেক্টরে গেছে, দেন যে ডিসপ্লে কানেক্টর। আচ্ছা এমন একটা জিনিস আরেকটা কোডিং বুঝেন, যে যেগুলো লেখা থাকবে, যে যেগুলো লেখা থাকবে হচ্ছে জ্যাক, বিটিভি কানেক্টর, বোর্ড টু বোর্ড কানেক্টর, যে যেগুলো লেখা থাকবে সাথে সাথে আপনি কোডিং ও মুখস্থ করে নিতে হবে। যদি কোডিং মুখস্থ করেন, বোর্ড নিয়ে যদি বুঝেন তাহলে আপনার মোবাইল হয়ে যাবে পানি বাদের মতো। তাইলে গেল মোটামুটি যে 4টা লাইন প্রয়োজন, এই 4টা লাইন আমরা জানিয়ে নিলাম। আরেকটা যেটা লাইন থাকে 2 নাম্বার লাইন, এটা অনেক সময় ওইটাই সিপিইউর সাথে কানেক্টেড থাকে, অনেক সময় ক্যাপাসিটর দিয়ে ফিল্টারিং এর জন্য থাকে, অনেক সময় এনসিও থাকে। যদি সিপিইউর লগে থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়, ডিসপ্লে ফ্ল্যাশের কাজ করে, ঠিক না। দেন এটা হচ্ছে কয় নাম্বার লাইন, এই যে দেন এটা হচ্ছে 2 নাম্বার লাইন। 2 নাম্বার লাইন এখানে যে এলসিডি ফ্ল্যাশ লেয়ার আছে, জিপিইউ সেকশন হচ্ছে সিপিইউর সেকশন, এটা আমরা মুখস্থ, ঠিক না। এখন আমরা আরেকটা জিনিস আপনাকে বুঝাই দিই, তাহলে আমরা ইনপুট ভোল্টেজ কটা পেলাম, দুইটা। যদি এটা যদি মিস হয় তাহলে আপনারা কি করবেন, বিপিএস হচ্ছে জাম্পার মেরে দিবেন। আর এটা যদি মিস হয় তাহলে আপনারা কি করবেন, যে কোনো একটা সিলেক্ট বোর্ড লাইন সিলেক্ট করবেন, সিলেক্ট করে বাইপাস করবেন, ঠিক আছে।
দেন এই দুটা লাইন ঠিক করার পরও যদি আপনার সুইচিং না হয় সেক্ষেত্রে আপনার কি করতে হইব আইসি চেঞ্জ করতে হইব হ্যাঁ আইসি কাজ করতেছে না মানে আপনার আউট করে দিতেছে না আইসি চেঞ্জ করতে হইব আচ্ছা দেন যদি এন সবকিছু ঠিকই থাকে আপনার দেখেন ভোল্টেজ যদি আপ ডাউন করে সেই ক্ষেত্রে আপনার কয়েল চেঞ্জ করে দেখতে হইব হ্যাঁ কয়েলও চেঞ্জ করে দেখতে হইব আবার সবকিছু ঠিক আছে দেখেন যে ভোল্টেজ কানেক্টর হতে যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনার এই ডায়োড চেঞ্জ করতে হইব ভোল্টেজ পাস করতেছে না ডায়োড ফিল্টারিং করতেছে না ঠিক আছে ডায়োড চেঞ্জ করতে হইব বুঝা গেছে মোটামুটি লাইনে তিনটার ভিতরে একটা ডিস্টার্ব দেয়